মনে করে রাখো। ওর কাছে একটা ফোন দিয়ে দেখি কি অবস্থা আছে। বস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি জি। মানুষের হাসামিসা করে টাকা আনছি। সালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস ওই ঘুষখুরটারে তো ধরে আনছি মোটামুটি ভয় দেখানোর পরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার কথা শোনো। মানুষ আমারে পাগল বানায় লাইতেছে, বিভিন্ন জায়গাতে ফোন দিতেছে, মানুষের টাকা ফেরত নিতে চাইতেছে। ওই ঘুষখোরের অবস্থা কি বলো? ওনার কাছ থেকে উদ্ধার করা সম্ভব, তবে বস আপনার আরেকটু সহযোগিতা লাগবে যাতে আপনি মানুষকে টাকা পয়সাগুলো দিতে পারেন। ঠিক আছে, কত টাকা কোন জায়গার থেকে খাইছে, কোন নাম থেকে ঘুষ নিছে, এগুলো সব রেকর্ড রাখার জন্য ওই রেকর্ডটা আমারে দিবা, বুঝতে পারছো শিকদার? জি জি। ঠিক আছে, ওকে, ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম। আর কি চাস? গরিবের রক্ত চোষা টাকা তোরা বিদেশে নিয়ে যাস? হ্যাঁ, জান ভিক্ষা চাস? হ্যাঁ, আরো পারবি। অসহায় মানুষের টাকাগুলো নিছ? হ্যাঁ, আমি তো খুশি রাজি হয়েছি, দিয়ে দেবো। দিয়ে তো দিবা, কিন্তু বাইরে যে কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করলে কিন্তু খবর আছে। না কারো কিছু খাবো না, হ্যাঁ? না কারো কিছু খাবো না। খবরদার বইলা দিলাম। এই ধরনের অসহায় মানুষগুলো বসের কাছে কিন্তু কান্নাকাটি করতেছে তাদের ফাইল নিয়ে। তুমি ঘুষের টাকা নিয়ে তাদের কাজ করে দাও নাই। আর এরকম হইব না, ভুল করতাম না, আর জীবনও করতাম না। আমার মাফ করে দেন, আমার জান ভিক্ষা দেন, আমার মাফ করে দেন, আর জীবনও করতাম না এরকম। জান ভিক্ষা তো পরের বিষয়, আগে লোকজনের টাকা দাও, টাকা দেওয়ার পরে এরপরে তোমাকে। হ্যাঁ, টাকা দিয়ে দেবো, সব টাকা দিয়ে দেবো। আমি কইছি যে আমি সব টাকা দিয়ে দেবো, আমার বউর কাছে সব আছে। তুমি অসহায় মানুষের টাকাগুলো নিছ? হ্যাঁ, এগুলো মনে করে রাখো। কবে দিবা, কেমনে দিবা কও?